গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তা আমি গেছিলাম হচ্ছে দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে পরে সেটা শেয়ার করব কি কি নিয়ে এলাম। তো এখন আমি শঙ্করের জন্য খাবার তৈরি করছি, কারণ শঙ্কর তো আর উপোস না, আমি উপোস। তা আজকে মঙ্গলচণ্ডী পুজো, তোমরা তো জানোই, হয়তো তোমরা অনেকেই করো মঙ্গলচণ্ডী পুজো। তা এই যে শঙ্করের জন্য আজকে করব হচ্ছে, শঙ্কর বললো যে আমার জন্য তাহলে পরে আজকে একটুখানি চালের খিচুড়ি বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, চালের খিচুড়ি বানিয়ে দেবো। বললো যে সাথে একটু আলু ভাজা করে দিও আর একটু পাঁপড় ভাজা করে দিও। তা এই যে পাঁপড় ভেজে নিচ্ছি আর ওইদিকে আলু কেটে রেখে দিয়েছি, ঝিরি করে আলু কেটে রেখে দিয়েছি। তা এই কড়াইয়ের মধ্যেই আজকে আমি খিচুড়িটা বানাবো। তা সেই জন্য আগে এগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকে বাইরে না, মানে রোদ কাকে বলে, মানে এতদিন যেরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তোমাদেরকে আমি দেখিয়েছি, তা তেমনি আজকে সেরকম আজকে গরম পড়েছে। আজকে মানে বাইরে না পা রাখা যাচ্ছে না। তা যাই হোক, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কিরকম রোদ উঠেছে আজকে। এতদিন তো বলতে যে একটু বৃষ্টি পাঠিয়ে দাও, তাই না, আমাকে কমেন্ট করতে, মানে আমাকে মমতা কমেন্ট করেছিল যে বৃষ্টি পাঠিয়ে দাও। তা এখন হয়তো কলকাতায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। না, অবশ্য কালকে হয়েছে বৃষ্টি। তা আজকে প্রচন্ড গরম লাগছে, ভীষণই গরম লাগছে। তো এই যে এখন আলুটা কেটে নিয়েছি, তো একবারে এই তেলের মধ্যেই আমি মানে খিচুড়িটা করে নেব। তো এই যে ঝিরি করে দেখো, এই যে আলু কেটে নিয়েছি। তো এখন আলু ভাজাটা করে নিই। আমি দোকানে যাওয়ার আগেই সব কাজকর্ম সেরে গেছিলাম, আর তোমাদেরকে তো আমি বলেছিলাম আমার হেল্পিং হ্যান্ডের কথা। তো ও আর আসেনি, ও অ্যাকচুয়ালি অন্য একটা বাড়িতে কাজ করে, তো যার জন্য ও আর আসতে পারেনি। তো থাক, আবার একটা ভালো খুঁজতে হবে আমাকে, কারণ ভালো যদি লোক না পাওয়া যায় না, তাকে রেখে কোনো লাভ নেই। আলু ভাজাটা হতে থাক, আর আমি পাঁপড়টাকে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো যাতে নরম না হয়ে যায়। তো থাকো আমার সাথে আজকে সারাদিন, আর দেখতে থাকো আজকে আমি কি করি। তা এখন থেকেই মানে আমার ব্লগিংটা শুরু করলাম। আর সকালবেলায় কি কি কাজ করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে ঘুম থেকে উঠে প্রথমে বিছানা তুলে নিয়েছি। এই দেখো বিছানা তুলে নিয়েছি, তারপরে হচ্ছে ঘর ঝেড়ে নিয়েছি। ঘরটাকে আজকে ঝেড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে টেবিলটা, এই যে জাস্ট এখন আমি এই যে চালটা আনলাম, তো এই যে কালো নুনিয়া চাল আনলাম, তো এই যে ডাল আর চাল দিয়েই আজকে খিচুড়িটা করব। আর হচ্ছে এই দিকে দেখো, এই যে বারান্দাটা আমি ইসে করেছি, কি বলে জানি, সেই সকালবেলায় ঝাড় দিয়ে মুছে দিয়েছি, কারণ শঙ্কর পুজো করে গেছে। তাই এই যে আমার পুজোর জন্য এই যে শঙ্কর সব, এই যে দেখো তোমাদের বললাম না যে শেয়ার করব, এই দেখো এই যেটা হচ্ছে মঙ্গলচণ্ডীর পাঁচালি, আর এখানে সব ফল মূল এনেছে। তা আজকে অবশ্যই পুজোটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করব, ঠিক আছে, আজকে অল্প করেই শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে আমি দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছি। আর হচ্ছে দেখো, আর যেটা করেছি সেটা হচ্ছে এই যে সকালবেলায় আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে 10 মিনিট বাকি আছে। আর ব্যাস, এই যে দোকানে চলে গেছিলাম, যার জন্য বন্ধ করে গেছিলাম মেশিনটাকে, তো এখন এসে আবার চালিয়ে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো সব আমি এই যে আলমারি থেকে বের করেছি। আলমারিটার যা পরিস্থিতি না, তোমাদেরকে আমি দেখাবো, তবে আমার এই আলমারিটা গুছাতে হবে।
তোমরা তো দেখলেই আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। ও আমার মহারানী এসছেন, আয় আয় আয়, দাঁড়াও মহারানীকে দরজাটা খোলা নাকি দেখি। হ্যাঁ দরজা তো খোলা, আয় আয়। ওই যে শুয়ে আছে এখানে। কিরে খাবি না? বাবা কত কষ্টে উঠে আসলো, খেতে দিব। আচ্ছা ওকে খেতে দিব। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর ওইদিকে যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন আমি এগুলোকে মেলে দিই। আজকে রোদ পেয়েছি, মেলে দিই ফটাফট করে। চলো বাইরেটা তোমাদের একটু দেখাই। কি পরিমাণের রোদ, তবে এই রোদ থাকবে না। এই দেখো হাওয়া হচ্ছে এখন, এতক্ষণ হাওয়া ছিল না, এখন হাওয়া হচ্ছে। আর এই দেখো আকাশটা কিন্তু নীল, আবার এদিকে দেখো কালো মেঘ জমেছে, বৃষ্টি নামবে আবার, কারণ এত গরম পড়েছে তো, থাকবে না এই গরম। এই দেখো দেখছো বসে আছে সব। তা এখন ঘরে আসলাম, যতক্ষণ খিচুড়ি না হবে ততক্ষণ তো আমি স্নানও করতে যেতে পারবো না। খিচুড়িটা নামিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে। এই যে খিচুড়িটা হচ্ছে, হোক একটু কমিয়ে দিই, একটু হচ্ছে, হতে থাকুক, তাড়াতাড়ি হয়ে যাবে, কালো নুনিয়া চালের ইসে তো। তো আমি এখন এই জামা কাপড়গুলো গুছাবো, কিন্তু তার আগে আমি আমার মহারানীকে খেতে দিইনি। এই যে আমার মহারানী খাচ্ছে, সকাল থেকে ছিল না, তো ওকে খেতে দিয়ে দিলাম। এবার আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। জামা কাপড়গুলো গুছিয়ে এখানেই রাখবো, পরে তো আলমারি গুছাবো, তখন এইগুলো ঢুকিয়ে দেবো। খিচুড়িটা প্রায় হয়েই এসছে, আরেকটু টানলে পরেই ব্যাস আমি বন্ধ করে দিয়ে স্নানে চলে যাব। সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। তো এখানে দেখো 5 রকমের ফল দেখতেই পাচ্ছ, 5 রকমের ফল নিয়েছি। এখানে ফুল তুলে নিয়েছি, আর এখানে হচ্ছে 17টা দুব্বো। আমাদের নিয়ম আছে হচ্ছে 17টা দুব্বো, 17টা কাঁঠাল পাতা, তারপরে 17টা সুপুরি, 17টা পান। তবে আমি যেহেতু আজকে ঘরের মানে পুজোটা দিচ্ছি, সেই জন্য আমি এই নিয়মটা পালন করছি না। তবে 17টা দুব্বো নিয়ে এসছি। আমি লাস্ট যে মঙ্গলবার হবে, তো সেই মঙ্গলবারে আমি যাব হচ্ছে কালী মন্দিরে, তখন আমি এগুলো সব কিছু নিয়ে যাব, 17টা করে সব কিছু নিয়ে যাব। তো আজকে আমি এইটাই জোগাড় করেছি। আর আমাদের হচ্ছে মঙ্গলচণ্ডী পুজোতে হচ্ছে ভোগ দেয় হচ্ছে চিড়ে। তা আমি চিড়েটাকে ধুয়ে নিয়ে এসেছি, এই যে দেখো চিড়ে ধুয়ে নিয়ে এসেছি। আর চিড়ে দেয়, দই দেয়, কলা, বাতাসা, এটাই হচ্ছে ভোগ। আর এটাই আমাদেরকে মানে এই প্রসাদটাই সারাদিন আমরা খেয়ে থাকবো।
আমাকে একটা কাঁঠাল পাতা এনে দাও না গো। আর এই দেখো, এই যে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা, তো এটা আমি পড়বো, পুজো হয়ে গেলে এটা আমি পড়বো। একটা খালি কাঁঠাল পাতা এনে দাও, ভালো দেখে একটা কাঁঠাল পাতা এনে দিলেই হবে। একটা তো হবে? হ্যাঁ, একটাতেই হবে, আমি একটাই ইসে করবো, বানাবো। তো আমি ব্রত কথাটা এখানে রাখ। আর এবার এখানে আমাকে কলা দিয়ে সাজাতে হবে। রাখো, ধুয়ে আনছো? হ্যাঁ, আর ও শঙ্কর, আরেকটা কাজ করে দাও আমাকে। ওই যে আমাকে একটু দই আর ওইটা পেরে দাও একটু। আমি কিচ্ছু হবে না, দাও। টিপটা ধরে যাবে, দেখো। না না, টিপটা ধরবে না। যে শঙ্করকে দিয়ে আনালাম কাঁঠাল পাতা, তো এই কাঁঠাল পাতার মধ্যে 17টা ধান আর 17টা দুব্বো দিয়ে আমি এখন এটাকে এরকমভাবে খিরির মতন করে দেব। আর এখন ধূপকাঠি জ্বালিয়ে দিব। এখন আমি পাঁচালি পড়ব। প্রথমে আমি স্তব পাঠ করব, তারপরে আমি ব্রত কথাটা পড়ব। কোথায় হে চণ্ডী মাতা জীবের বন্ধন ত্রাতা, গণেশ জননী শিব জায়া, দুরু দুরু কাপে হিয়া, দেহু মাগো পদ ছায়া, অজ্ঞান নাশিনী মহামায়া। দেখো শঙ্কর আজকে হাঁড়ি কড়াই সব নিয়ে বসে গেছে খেতে। কি গো, কত খাবা আজকে? আমাকে বলে কি, তোমাকে দেখিয়ে দেখিয়ে পাঁপড় খাবো। যতই খাও আজকে, অসম্ভব অসম্ভব, লোভ লাগবেই না আমার। এটা হচ্ছে ভগবানের কৃপা, বুঝলা? তো এই যে শঙ্করকে আজকে খিচুড়ি বানিয়ে দিলাম, তখন তো তোমরা দেখলেই। ভালো হয়েছে শঙ্কর খিচুড়িটা, কিছুই দিইনি, খালি ওই আদা বাটা দিয়েছি, ব্যাস। আর কে সে ঘি নিলা না? ঘি ঠান্ডা হয়েছে না? ও আচ্ছা আচ্ছা। শঙ্কর বলছিল যে কড়াইটা এখানে এনে রেখে দিবা, যাতে খিচুড়িটা ঠান্ডা হয়, ঠান্ডা ঠান্ডা খাবো। ঠান্ডা ঠান্ডা খিচুড়ি আবার খেতে খুব ভালোবাসে। শঙ্কর, খাও তাহলে তুমি। দুপুরে তো আমার ফেভারিট ডিশ খেলাম। আচ্ছা, রাত্রিবেলা তো আমার ফেভারিট ডিশ। কি খাওয়া? আরে কি ফেভারিট ডিশ বলিস তো? পরোটা, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ। ওরে বাবা, সেই। কে বানাবে? তুমি পরোটা বানাবা? হ্যাঁ, পারবো না। আলু ভাজা কি সব নিয়ে নিয়েছো? আলু ভাজা বানাবো আমি। ঠিক আছে, আমি বানিয়ে দিব পরোটা। আমি সে খেতে পারবো, পরোটা খেতে পারবো। ঠিক আছে। আর এই যে মহারানীকে ভাত দিয়েছিলাম, এই যে এখন, সেই সকালবেলায় দিয়েছিলাম মুড়ি, এখন খাচ্ছে, দেখো এখন খাচ্ছে মুড়িটা এতক্ষণে, ওর এতক্ষণে মনে হয়েছে। তো শঙ্করকে এই যে প্রসাদ দিলাম, তো প্রসাদের মধ্যে যে ভোগের মধ্যে হচ্ছে এই যে বাতাসা, তারপরে চিড়ে, দই, এই যে সন্দেশ আর কলা। শোনো না, হ্যাঁ এখন তো খেয়ে উঠলাম। হ্যাঁ, আমি পারবো না, আমি একটা খালি কানাকান খাই। ঠিক না, একটু ভোগটা মুখে দাও, অল্প করে খাও, হ্যাঁ, কারণ ভোগটাই তো আসল।
ওটাই আসল। একটুখানি ইসে করো, পরে খেও, থাকবে, ঠিক আছে? তাহলে আমি এখানটায় রেখে দিই ঢেকে, তারপরে তুমি পরে খেও। হ্যাঁ ঠিক আছে, আজ তো সবই নিরামিষ। এখন ঘড়িতে বাজে 9টা জাস্ট। শঙ্কর ঘরে ঢুকেছিল, তো ওর হাতে দেখলাম যে আটার প্যাকেট নেই। তা আমি ওকে বললাম যে তুমি তো সব বন্ধুদেরকে বললে যে আজকে তো পরোটা খাবে, কিন্তু তুমি যদি আটা না নিয়ে আসো তাহলে পরে আমি পরোটা বানাবো কোথার থেকে? তো শঙ্কর আবার দৌড়েছে, বলে কি না যাই তাহলে পরে একবারে মিষ্টিও নিয়ে আসবো, আবার আটাটাও নিয়ে আসবো। তো ওই গেছে বাজারে, ও আসুক, এলে পরে তারপরে যখন পরোটা বানাবো তখন অবশ্যই তোমাদের সামনেই বানাবো। তো এই যে শঙ্কর এলো এক্ষুনি, নিয়ে আসছো আটা। আর এই যে আমি আমার মহারানীকে খেতে দিয়েছি ওখানটায়, আমার মহারানী খাচ্ছে ওখানে, এই যে খাকো। আর এই দেখো শঙ্কর নিয়ে আসছে, এই দেখো মিষ্টি আর এই যে আটা। চলো, আর এই দেখো সব জামা কাপড়গুলো, এগুলো সব শুকিয়ে গেছে, আজকে যা রোদ উঠেছিল সব শুকিয়ে গেছে। তো এই যে কালকে ভাঁজ করব, আজকে তো এই যে শঙ্কর এসে ফ্রেশ হলো, আর আমি ওকে চা করে দিলাম, আমার জন্য অল্প করে চা করলাম, আর এই যে মুড়ি মেখে দিলাম তেল দিয়ে, তা শঙ্কর খাচ্ছে। আর যেটার জন্য আমি এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে এই দেখো, মানে আমরা মানে সুযোগ সুবিধাই পাই না যে একটু এসি চালাবো। তো আজকে একটুখানি এসি চালানোর একটু মানে কি বলবো, শুভক্ষণ এসছে। শুভক্ষণ না কি ক্ষণ আমি জানি না, তবে আজকে আমি শঙ্করকে বললাম যে একটুখানি এসিটা চালাও, কারণ সত্যি কথা বলতে কি, এই যে গরম তো শেষ হয়ে বর্ষা চলে আসলো, কিন্তু কি বলো তো আমরা একদিনও এসি চালাইনি। তাহলে বোঝো আমাদের এখানকার ওয়েদার কত সুন্দর। হ্যাঁ গরমকাল যায়নি, তবে বর্ষাটা পড়ে যাচ্ছে। এই যে জুন মাস মানেই হচ্ছে বর্ষাকাল, জুন জুলাই একদম পুরো বর্ষা হবে, বুঝলা তো? তাহলে আর বর্ষা হলে পরে মানে বৃষ্টি যদি হয় আমাদের এখানে, এখানে তো এসি তখন তো চালানোই যাবে না, না ওইটাই। তা চলো এখন আমি চা খেয়ে নিই, পরে আসছি। আজকে শঙ্কর বলল ডুমু ডুমু করে আলু ভাজা করো। শঙ্কর এই যে এই দেখো এইভাবে যে কাটি, এটাকে শঙ্কর বলে ডুমু ডুমু। ডুমু ডুমু করে আলু ভাজা করতে বললো, তাই আলু ভাজা করছি। আর ওইদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি, এই দেখো, এই যে তোমাদের দেখালাম, এই দেখো। এবার আমি এটাকে ভালো করে বেলবো, এই যে মেখে নিয়েছি, এই দেখো। এটার মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, নুন দিইনি, চিনি দিইনি, কিচ্ছু দিইনি, এমনিই করব। কারণ এই যে এখানে যেহেতু মিষ্টি আছে, তা মিষ্টির সাথে তো পরোটা খাবো, তা সেই জন্য কি বলো তো আর এক্সট্রাভাবে কোনো চিনি বা কিছু দিলাম না। আর এইদিকে আলু ভাজাটা হয়েই গেছে প্রায়, ঢেকে দিয়েছিলাম একটু, তো দেখি তো সেদ্ধ হয়েছে কিনা। দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন আলু ভাজাটাকে ইসে করে দিয়ে এইখানটাই আমি আবার পরোটা বানিয়ে নেব। এত পিঁপড়া না, বাপরে বাপ। তেলের থেকে উঠিয়ে রাখি, নাহলে পরে না পুরো তেল তেল থাকবে। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজা তাড়াতাড়ি করে পরোটা ভেজে নিয়ে ব্যাস খেতে দিয়ে দিব। তা শঙ্করের কথা মতন পরোটা করাও শেষ, আবার আলু ভাজা করাও শেষ, আবার খেতেও বসে গেছি আমরা দুজন।
তা শঙ্কর ভালো লাগছে তো? আবার শঙ্কর তো আবার দুখানা লঙ্কাও নিয়েছে সাথে, কারণ আমি আলু ভাজাতে কোনো লঙ্কা দিইনি, তা সেই জন্য শঙ্কর আবার লঙ্কা নিয়েছে এক্সট্রা করে। শঙ্কর তোমার পরোটাটা একটুখানি দেখাও। শঙ্করের পরোটা হচ্ছে পরোটার মতন, আর আমার পরোটা হচ্ছে এই দেখো রুটির মতন, কারণ এটা হচ্ছে শর্টকাট। কারণ শঙ্কর ওরকম করে খেতেই ভালো। লঙ্কা, ওটা হচ্ছে লঙ্কা। সত্যিই তাই, বিরক্ত লাগে ওরকম ভাবে আমার করতে। একটা কথা বলি তোমাদেরকে, ওই দিনকার শঙ্কর বলছিল মানে কি, এই যে আজকে কটা মিষ্টি এনেছে বলো তো? আজকে মিষ্টি এনেছে 5খানা, তার মধ্যে একটা আমি অলরেডি খেয়ে নিয়েছি, আর এখানে আছে 2টো। এই যে এই প্যাকেটটার মধ্যে আরো 2টো আছে, দেখা যাচ্ছে মনে হয়। তো এটার মধ্যে 2টো আছে, আর হচ্ছে তোমার এই যে শঙ্করকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি। তা শঙ্কর আমাকে বলছে যে আমি তো রোগা হয়ে গেছি এখন, তা শঙ্কর আমাকে বলছে যে তোমাকে না মিষ্টি খাইয়ে খাইয়ে মোটা করবো। কেন গো, তোমার মোটা বউ পছন্দ? ওইটা না, নর্মাল ফিগার নর্মাল থাকবে, সুস্থ থাকবে। ঠিকই আছি না এখন, মাঝখানে একটু রোগা হয়ে গেছিলাম, ওই যে তখন তো ওই যে ওটা ধরা পড়লো বলে ওরকম রোগা হয়ে গেছিলাম। এখন ঠিক আছি না? ঠিক আছে, কিন্তু একটু মেনটেন করতে হবে। একটু হয়ে যাবে, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। এখন তো ওষুধ খাচ্ছি, এখন সবকিছুই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, শঙ্করের মোটা বউ পছন্দ। ওটা কথা না, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তাহলে আমি তো সুস্থও থাকবো, ভালোই থাকবো। তাহলে মিষ্টি বউকে মিষ্টি খাওয়াও। তুমি তো 100 বার তোমার মুখে সবসময় হাসি, আমি এটা হচ্ছে গড গিফটেড, বুঝলা তো শঙ্কর? এটা পুরো গড গিফটেড। হ্যাঁ হ্যাঁ, ব্যথা খেলেও আমি হাসছি, আমার মনে কষ্ট থাকলেও আমি হাসছি, আর মানে খুশিতে তো হাসছি, সবেতেই হাসি আমার। কিন্তু এটা আবার খুব খারাপ যে ধরো অন্য কোনো বাড়িতে গেলাম, কোনো একটা কিছু ইস্যু হলো, সেখানেও কিন্তু আমার হাসি, মানে মুখের মধ্যে হাসিই থাকে। ওইটাই তো কজনের থাকে। আমি দুঃখ আনতে পারি না, মানে আমার ভেতর পেটে যাচ্ছে, কিন্তু কি বলতো মুখটা মানে নর্মাল হাসি হাসিই থাকে আমার, সেটাও ভালো। তুমি মজুমদারের বই দেখতে গেছিল, সবাই মানে কাঁদতেছে আর তুমি হাসতেছে বলে? কবে? বিয়ের আগে মিথুন বলছিল ওরকমই, আমি বললাম না। যাই হোক, জানি না, সবাই কাঁদতেছে আর তুমি হাসতেছো, চিল্লা চিল্লা। একজন হয়তো কমেন্ট করবে, বলবে তো পাগল। তা যাই হোক, ফ্যান বন্ধ করে এই যে ভিডিওটা করছি, তা এখন একটুখানি ফ্যান চালিয়ে খেয়ে নিই। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, হয়তো অনেকটা বড় হয়ে গেল। তোমরা কিন্তু প্লিজ লাইক করে দিও, আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, খুব ভালো লাগে। তোমরা কেউ বেশি কমেন্ট করো না আমাকে, মমতাই খুব কমেন্ট করে। তা যাই হোক, আমার পড়তে খুব ভালো লাগে। কমেন্ট করো, ঠিক আছে? চলো, গুড নাইট। তারপর গুড নাইট বলে দাও। গুড নাইট।